আচ্ছা, কখনো এমন হয় না যে ধরুন ছুটিতে কোথাও ঘুরতে গিয়ে ছোট্ট একটা কিছু কেনা হলো, আর সেই জিনিসটা যেন এক ঝটকায় আমাদের সবাইকে ছেলেবেলায় ফিরিয়ে নিয়ে গেল। আজকের গল্পটা ঠিক এমনই একটা ব্যাপার নিয়ে। একটা গুলতি ছুটির দিনে সেই আলসে দুপুরবেলা আর একদম নতুন কিছু শেখার যে একটা সহজ আনন্দ থাকে, সেটা নিয়েই কথা বলবো। তো আসা যাক গল্পে। তো আমাদের এই গল্পের শুরুটা হচ্ছে পুরীতে। সবাই মিলে ছুটি কাটাতে যাওয়া হয়েছে। আর গল্পের যে মেইন ক্যারেক্টার মানে গুগল, সে তো একদম জেদ ধরে বসেছে। কি না, একটা গুলতি তার চাই। ব্যাস, যা ভাবা তাই কাজ, কিনেও ফেলল একটা। কিন্তু একটা ছোট্ট সমস্যাও ছিল। মানে গুলতি তো কেনা হয়ে গেল, কিন্তু সেটা যে চালায় কি করে সে ব্যাপারে গুগলের সত্যি বলতে কোনো ধারণাই ছিল না। ভাবুন একবার অবস্থাটা। একদিকে নতুন একটা খেলনা পাওয়ার কি দারুণ আনন্দ, আবার অন্যদিকে সেটা চালাতেই পারছে না। একটা অদ্ভুত দ্বিধা, তাই না? দেখা যাক এই মুশকিল আসান হয় কি করে। আর কথায় বলে না, যেখানে শেখার ইচ্ছে থাকে সেখানে একজন শিক্ষকও জুটে যায়। তো আমাদের এই গল্পেও ঠিক তাই হলো। তো গুগল কি করল? ওই নতুন গুলতিটা হাতে নিয়ে একদম গুটি গুটি পায়ে এগিয়ে এলো কথকের কাছে। আবদারটা কি সরল ভাবুন, যে আপনারা তো ছোটবেলায় এটা অনেক চালিয়েছেন, আমাকেও একটু শিখিয়ে দিন না। সত্যি বলতে মুহূর্তটা বেশ মিষ্টি ছিল। মানে একজন বড় মানুষের মধ্যেও শেখার জন্য ওই যে বাচ্চাদের মতো একটা আগ্রহ, সেটা দেখতে খুব ভালো লাগে। ব্যাস, এরপরই শুরু হয়ে গেল গুলতি চালানো শেখার একেবারে যাকে বলে মাস্টার ক্লাস। নির্দেশগুলো কিন্তু খুব সহজ, কিন্তু খুবই জরুরি। স্টেপ 1, গুলতিটা আগে ঠিক করে ধরো। স্টেপ 2, একদম শক্ত করে ধরতে হবে, আলগা হলে চলবে না। আর ফাইনাল স্টেপ 3 নম্বর, ওই রাবারটা এইভাবে একদম সোজা করে পিছন দিকে জোরে টেনে ধরতে হবে। তবে শেখানোর সাথে সাথে একটা ছোট্ট ওয়ার্নিংও কিন্তু দেয়া হলো। নতুন ছাত্রকে মজা করে বলা হলো, সাবধান, দেখো আবার উৎসাহের চোটে নিজের নাকেটাকেই মেরে দিও না যেন। এই ছোট্ট একটা কথা পুরো ব্যাপারটার মধ্যে একটা মজার ছোঁয়া এনে দিল। যে কোনো ভালো গল্পের জন্য কিন্তু একটা সুন্দর ব্যাকগ্রাউন্ড খুব দরকার, তাই না? আর আমাদের এই গুলতির গল্পটা জমে উঠেছিল এমনই একটা অসাধারণ সুন্দর জায়গায়। জায়গাটার নাম ছিল পিঙ্ক হাউস। এই পিঙ্ক হাউসটা ছিল মানে গুগলের গুলতি প্র্যাকটিসের জন্য একদম পারফেক্ট একটা জায়গা। একটু কল্পনা করুন তো, কি সুন্দর হাওয়া দিচ্ছে, ওয়েদারটা চমৎকার, আর যতদূর চোখ যায় শুধু সবুজ আর সবুজ। এমন একটা পরিবেশে থাকলে কার না মন ভালো হয়ে যায় বলুন? আর নতুন কিছু শেখার যে উৎসাহ, সেটাও যেন দ্বিগুণ বেড়ে যায়। আর এই বাড়িটার সবচেয়ে বড় আকর্ষণ কি ছিল জানেন? একটা গেট, যে গেটটা খুললেই সোজা পৌঁছে যাওয়া যেত একেবারে বিচে। আর এই গেটটাই কিন্তু আমাদের গল্পের পরের অংশের জন্য খুব ইম্পর্ট্যান্ট হতে চলেছে। তো গুলতি চালানো তো মোটামুটি শেখা হয়ে গেল, কিন্তু আসল খেলা তো শুরু হলো এরপর। এবার শুরু হলো গুগলের প্র্যাকটিস আর নতুন সব আবিষ্কারের পালা। এই যে নতুন একটা স্কিল শেখা হলো, এরপর গুগল যেন একটা নতুন মিশনে নেমে পড়ল। মিশনটা কি না, গুলতির জন্য একদম সঠিক মাপের গুলি মানে পাথর খুঁজে বের করা। আর তার জন্য সে কি করছে, বারবার ছুটে যাচ্ছে ওই সমুদ্রের ধারের বালির দিকে। আর এরপর যে ব্যাপারটা শুরু হলো, সেটা একটা দারুণ মজার সাইকেলের মতো। গুগল খুব মন দিয়ে একটা পাথর দিয়ে নিশানা করছে, আর তারপর স্বাভাবিকভাবেই পাথরটা হারিয়ে যাচ্ছে। আর যেই না গুলিটা হারালো, অমনি আবার দৌড় নতুন গুলি খোঁজার জন্য। এই চক্রটা যেন চলতেই থাকলো। এই সাইকেলটা কিন্তু খুব সিম্পল, গোল একটাই, পারফেক্ট পাথর খুঁজে বের করা। তার জন্য অ্যাকশন কি, বালি খোঁজা, তারপর নিশানা করা, আর যেই পাথরটা হারিয়ে গেল আবার সবটা প্রথম থেকে শুরু। কিন্তু এই যে একই কাজ বারবার করা, এর মধ্যেই একটা অদ্ভুত আনন্দ ছিল। আর এভাবেই গুগল আসলে ওই বিচের পুরো পরিবেশটা দারুণভাবে উপভোগ করছিল। তো এখন একটা প্রশ্ন মনে আসতেই পারে, তাই না? যে এত খোঁজাখুঁজির পর গুগল একের মোট কতগুলো পাথর জোগাড় করতে পেরেছিল? উত্তরটা খুব সহজ, অসংখ্য, মানে গোনা সম্ভব না। আসলে কতগুলো পাথর পাওয়া গেল সেটা তো ম্যাটারই করে না। আসল মজাটা তো ছিল ওই খোঁজার মধ্যে, ওই বারবার চেষ্টা করার মধ্যে। ওই মুহূর্তগুলোকে মন ভরে উপভোগ করাটাই ছিল আসল ব্যাপার। এই মিষ্টি গল্পটা শেষে একটা ছোট্ট প্রশ্ন রেখে যায়, তাই না? ছুটির দিনে হঠাৎ করে খুঁজে পাওয়া এই নতুন হবি বা শখটা, এটার কতদিন টিকবে? শহরের সেই ব্যস্ত জীবনে ফিরে যাওয়ার পরে গুলতির কথা কি আর মনে থাকবে?
হয়তো আমাদের সবার জীবনেই এমন কিছু ছুটির দিনের শখ থাকে, যেগুলো আচ্ছা ছুটির সঙ্গে